হাদিসের বর্ণনার ভিতরে আসছে আল্লাহর নবী মসজিদে নববীর যে জায়গায় দাঁড়ায়া দাঁড়ায়া খুতবা দিতেন, এই খুতবার জায়গায় যেখানে দাঁড়ায়া খুতবা দিতেন এই জায়গায় একটা খেজুরের গাছ ছিল, মরা এক খেজুরের গাছ, মরা একটা খেজুরের গাছ ছিল। ওই খেজুরের গাছের সাথে নবীজি আমার তার পিঠটা লাগায়া হিলান দিয়া খুতবা দিতেন। হাদিসের বর্ণনার ভিতরে আসছে পিঠটা লাগায়া হিলান দিয়ে আল্লাহর নবী খেজুরের গাছের সাথে হিলান দিয়া খুতবা দিতেন। একজন এসে ডেকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার কাছে একটা ভালো মিস্ত্রি আছে, দক্ষ একজন কারিগর আছে, যদি আপনি বলেন কাঠ দিয়ে আমি সুন্দর করে একটা মসজিদের মিম্বর বানায়া দিতে পারি। আল্লাহর নবী বললেন, হ্যাঁ ঠিক আছে, তাহলে সুন্দর করে একটা মিম্বর বানায়া দিও। এ লোকটা মিম্বর বানায়া সুন্দর করে নিয়ে হাদিয়া নিয়ে আসছে মসজিদে নববীতে। মসজিদে নববীতে মিম্বরটা রাইখা পরের দিন আল্লাহর নবী এবার খুতবা দিতে মিম্বরের উপরে উঠছে। মিম্বরের উপরে যখন নবীজি আমার উঠলেন, সামনে সাহাবায়ে কেরামরা বসা, বড় বড় সাহাবীরা সবাই সামনে আল্লাহর নবীর বসা, বড় বড় সাহাবীরা আল্লাহর নবীর সামনে বসা। আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মতো এত বড় বড় সাহাবীরা নবীর সামনে বসা। নবীর সামনে যখন বসে রয়েছে খুতবা শুরু করছে, হঠাৎ করে খেয়াল করে দেখে কোথায় থেকে যেন কান্নার গুন গুন করে কান্নার আওয়াজ আসতেছে। এমন কান্নার আওয়াজ আসতেছে, ঘরের ভিতরে সন্তানরে ঘুমায় দিয়ে মা চলে গেছে বাইরে। সন্তান ঘুম থেকে উঠছে, ঘুম থেকে জায়গা তাকায়া দেখে বিছানায় আশেপাশে কেউ নাই, মা নাই। মায়ের হারায়া সন্তান যেমন করে মা মা বলে চিৎকার দিয়ে কান্দে উঠে, মা মা করে যেমন চিৎকার দিয়ে কেঁদে উঠে, মা মা করে যেমন সন্তান করুণ ভাবে যেন হৃদয়ের গহীন থেকে কান্না করলে যেমন শব্দ বের হয়ে আসে, হৃদয়ের গহীন থেকে কান্নার শব্দ আসলে যেমন করে কান্না বের হয়, এমন একটা কান্নার আওয়াজ ভেসে আসে। কিরে মসজিদে নববীতে কোথায় থেকে কান্নার আওয়াজ হয়, কই থেকে কান্নার আওয়াজ আসে? সাহাবায়ে কেরাম সবাই তালাশ করতেছে, কে রে কোথায় থেকে কান্নার আওয়াজ আসে, কোন জায়গা থেকে এটা কান্নার আওয়াজ। হঠাৎ করে সাহাবায়ে কেরাম তাকায় দেখতেছে আল্লাহর নবী খুতবা বন্ধ করে দিয়ে মিম্বর থেকে নেমে নেমে ধীরে ধীরে হেঁটে ওই মরা খেজুর গাছটার সামনে গেছে। খেয়াল করে দেখতেছে ও মরা খেজুর গাছের ভিতর থেকে ছোট্ট বাচ্চার মতো কান্নার আওয়াজ বের হয়। খেজুর গাছের ভিতর থেকে যখন কান্নার আওয়াজ বের হয়, আল্লাহর নবী সামনে গিয়ে দাঁড়ায়া ডেকে ডেকে বলতেছে, খেজুর গাছ এমন করে কান্দিস না, এমন করে কাঁদবি না, চুপ কর, আর একটা বার এমন করে কান্দো না, কান্দো না, কান্দো না। খেজুর গাছ কান্না বন্ধ করে না, খেজুর গাছ কান্না বন্ধ করে না, খেজুর গাছের কান্না চলতেইছে। বারবার নবী আমার সান্ত্বনা দিতেছে, খেজুর গাছ কান্না করো না। এক পর্যায়ে গিয়া আল্লাহর নবী খেজুর গাছটারে বাবা যেমন করে সন্তানটারে বুকের ভিতরে জড়ায় ধরে, সন্তান কান্না করলে দৌড়ায় এসে বাপ যেমন করে সন্তানটারে বুকের ভিতরে জড়ায় ধরে, সন্তান কান্না করলে মা দৌড়ায় এসে যেমন করে সন্তানরে বুকের ভিতরে জড়ায় ধরে ফেলে। সন্তানরে বুকের ভিতরে জড়ায় ধরলে সন্তানের কান্নার আওয়াজ যেমন বন্ধ হয়ে যায়, নবী আমার দুইটা হাত দিয়ে খেজুর গাছের বুকের সাথে এমন করে জড়ায় ধরছে। খেজুর গাছটারে বুকের সাথে জড়ায় ধরে ডেকে ডেকে বলতেছে, খেজুর গাছ এমন করে কাঁদবি না, তুমি কান্না করলে আমি নবীর বড় কষ্ট হয়, এমন করে কান্না করো না, এমন করে কান্না করো না, তুমি কাঁদলে আমি নবীর বড় কষ্ট হয়। এরে খেজুর গাছ কি হয়েছে আমি বুঝতে পেরেছি, তোমার উপর থেকে আমার পিঠটা চলে গেছে, প্রতিদিন তোমার সাথে হিলাম দিয়া দিয়া আমি খুতবা দিতাম, আজকে আমি আলাদা হয়ে গেলাম, বুঝতে পারছি আমার বিরহ বেদনা সহ্য করতে না পারে তুমি এমন করে কাঁদতেছো। না কান্না করো না, যদি চাও দোয়া করবো আল্লাহ তোর জীবন ফিরায় দিবে, কিয়ামত পর্যন্ত হায়াত হবে, যদি চাও
কিয়ামত পর্যন্ত তোর হায়াত হবে, কিয়ামত পর্যন্ত তুই বেঁচে থেকে থেকে মানুষদেরকে তুই খেজুর খাওয়াবি। খেজুর গাছ যেন বলতেছে, না নবী না, আপনি যদি না থাকেন, আপনার স্পর্শ যদি আমি না পাই, কিয়ামত পর্যন্ত বেঁচে আমার লাভ কি? না না, এটা আমি চাই না। আল্লাহর নবী ডেকে ডেকে বলতেছে, যা রে যা খেজুর গাছ যা, আমি নবী ওয়াদা করলাম, আমি নবী ওয়াদা করলাম, আমি নবী ওয়াদা করলাম, আমি নবী যেদিন জান্নাতের ভিতরে থাকবো, তুমি আমার প্রতি এত মায়া এত মহব্বত যখন প্রকাশ করলা, খেজুর গাছ যাও যাও, কিয়ামতের ময়দানে যেদিন আমি নবী জান্নাতে যাব, আমার জান্নাতের সঙ্গী তুমি খেজুর গাছরে আমি বানাবো। বন্ধুরে, আমার ভাই, আমার বাপ, শুধু এতটুকু বুঝেন, খালি শুই না চলে যায় না, খালি শুনে চলে যায় না, খালি শুই না এখান থেকে বের হয়ে চলে যায় না। এতটুকু একটু দিমাগটারে কাজে লাগান, নিজের দিমাগটাকে এতটুকু শুধু বুঝান। উহুদের মতো এমন একটা পাহাড় যদি নবীর জন্য চোখের পানি ফেলায়া কান্দে, কাসওয়ার মতো একটা উট যদি নবীর জন্য চোখের পানি ফেলায়া কান্দে, যদি খাবার দাবার বন্ধ করে দিতে পারে, খেজুর গাছের মতো এমন একটা প্রাণী যদি আল্লাহর নবীর মহব্বতে হাউ মাউ করে কাঁদতে পারে। আল্লাহর নবীর সাহাবীদের কথা তো বললাম না, আল্লাহর নবীর সাহাবীরা তো পাগল, নিজের জীবনটা পর্যন্ত নবীর জন্য দিছে। নবী যদি হাসতো সাহাবীরা হাসে, নবী কাঁদলে সাহাবীরা কান্দে, নবী খাইলে সাহাবীরা খায়, নবী না খাইলে সাহাবীরা না খেয়ে থাকে। এত মায়া এত মহব্বত এরা যদি করে, বলো দৌলতপুরের মানুষ, আমার আর আপনার অবস্থান কোন জায়গায়? বলেন, আমার আপনার অবস্থান কোন জায়গায়? কোথায় আছেন আপনি? নিজের দিমাগটাকে একটু কাজে লাগান, কোন জায়গায় আছেন আপনি? এর কারণে রব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছে, ও নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে এটা বলে দেন, যদি তোমরা আল্লাহরে ভালোবাসো, আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করো, আমি নবীর অনুসরণ করো, আমার সাথে তাআল্লুক লাগাও, আমার সাথে মহব্বত লাগাও, আমার সাথে ভালোবাসা লাগাও, আমার সাথে প্রেম লাগাও, আমার মহব্বত কলিজার ভিতরে তৈরি করে লও। আমি যেভাবে বলি আমার দেখানো রাস্তায় চলো, আমি যেইভাবে চলতে বলি আমার দেখানো রাস্তায় চলো, আমি যেইভাবে খাইতে বলি আমার মতো করে খাও, আমি যেইভাবে কথা কইতে কই এমন করে কথা বলো, আমি যেভাবে ঘর বানাইতে কই এমন করে ঘর বানাও, আমি যেমন করে সংসার করতে বলি এমন করে সংসার করো। খবরদার খবরদার, আমার কথার বাইরে যাইও না, আল্লাহর মহব্বত থেকে দূরে চলে যাবা। আমার আর আপনার অন্তরের ভিতরে, আমার আপনার চলাফেরার ভিতরে, আমার আপনার কথাবার্তার ভিতরে, আমার আপনার ঘরে, আমার আপনার সংসারে, আমার আপনার ব্যবসা বাণিজ্যে, আমার আপনার লেনদেনে, আমার আপনার ওঠা বসায় নবীর সুন্নাতের কোনো বালাই নেই। সব আলাদা, সব আলাদা। নবী যেভাবে বলছেন এইভাবে চলি না, নবী যেভাবে ব্যবসা করতে বলছেন এভাবে ব্যবসায় আমার নাই, নবী যেভাবে রাজনীতি করতে বলছে ওই রাজনীতি আমার নাই। বড় নেতা সেজে বসে রয়েছে, কিন্তু মনে রাখো নেতাগিরি ছুটে যাইতে সময় লাগে না, নেতাগিরি ছুটতে সময় লাগে না। আজকে যদি মালাকুল মউত আজরাইল আইসা একটা থাপ্পড় লাগায়া কবরের বাসিন্দা বানায়া দেয়, কোন নেতায় ওই দিন কিন্তু কাজে আসে না, কোনো কিছুতে কাজে আসে না। এর কারণে ধরে রাখবেন কি, নবীর সুন্নাত ধরে রাখবেন। নবী যা বলছেন, আমি মাঝে মাঝেই অনেক আমার কাছের মহব্বতের যে মানুষগুলো আমি তাদেরকে বলি, শোনেন, নিজের জিন্দেগির ভিতরে, নিজের জীবনের ভিতরে, নিজের জীবনের ভিতরে একটা সূত্র ব্যবহার করবেন, সূত্র, একটা সূত্র ব্যবহার করবেন। যদি রবের নাজাত পেতে চান, যদি আল্লাহর জান্নাতে যেতে চান, নিজের জীবনে একটা সূত্র ইউজ করবেন। সূত্রটা কি? সূত্রটা হলো নবী যা বলছেন, নবী যা করছেন
আমি তাই বলবো, আমি তাই করব। নবী যেভাবে করে নাই, নবী যেভাবে বলে নাই, আমি ওইভাবে করব না, ওইভাবে বলবো না। ব্যাস, কাম শেষ। এই একটা সূত্র। বলেন কয়টা সূত্র? একটা। নবী যা করছে আমি তাই করব, নবী যা করে নাই আমি তা করব না। আমার হাতটা বাড়ানোর সময় আমি চিন্তা করব নবী এটা করছে কিনা। হাত বাড়ানোর সময় চিন্তা করব যে নবী এভাবে হাত বাড়াইছে কিনা। যদি নবী না বাড়ায় তাহলে অন্যায়ের দিকে জিন্দেগিতে নবীজি কোনোদিন হাত বাড়ায় নাই, ঠিক না? অন্যায়ের দিকে আমার নবী কোনোদিন হাত বাড়ায় নাই, অন্যায়ের দিকে হাত বাড়ায় নাই। আমিও জীবনে কোনোদিন অন্যায়ের দিকে হাত বাড়াবো না। আমার নবী কোনোদিন তার কদমটা অন্যায়ের দিকে বাড়ায় নাই, আমার কদমটাও আমি কোনোদিন অন্যায়ের দিকে বাড়াবো না। আমার নবী যেভাবে কথা বলছে আমি ওইভাবে কথা বলবো। ভাব নিয়ে চলার কিছু নাই, ঠিক না? ভাব নিয়ে চলার কিছু নাই। নবী জিন্দেগিতে কোনোদিন কারোর সাথে অহংকার করে নাই, আমিও জীবনে কারোর সাথে কোনোদিন অহংকার করব না। নবীজি কোনোদিন মনের ভিতরে হিংসা বিদ্বেষ পোষণ করে নাই, আমিও আমার মনের ভিতরে কোনোদিন হিংসা বিদ্বেষ পোষণ করব না। নবী যেভাবে চলছে আমিও ওইভাবে চলবো, নবী যেভাবে বলছে আমিও ওইভাবে চলবো। আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী ডেকে ডেকে বলে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। জমিনের ভিতর থেকে কোনো একজন মানুষ যদি আমি নবীর রেখে যাওয়া সুন্নাতরে মহব্বত করে, ফাকাদ আহাব্বানি, সে যেন আমি নবীরে মহব্বত করে। আমার রেখে যাওয়া সুন্নাতরে যে মহব্বত করে সে যেন আমার মহব্বত করে। আর গোলাম মনে রাখো, ওমান আহাব্বানি, যে আমি নবীরে মহব্বত করে, আল্লাহর জাতের কসম, কানা মাই ফিল জান্নাহ, কিয়ামতের ময়দানে আমি ওরে রাইখা জান্নাতে যাব না। আমি নবী যে জান্নাতে থাকবো, আমার সঙ্গী আমি তারে বানায়া আমার সাথে তারে রাখবো। জোরে কোন সুবহানাল্লাহ। দরকার আছে না নাই? থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? নবী যেভাবে বলছে এভাবে চলবেন তো ইনশাআল্লাহ? একটা কথা, শেষ একটা কথা মনে রাখেন, নবীর অনুসরণ করে যান। কেন? এই পৃথিবীটা অল্প কয়েকদিনের, এই পৃথিবীটা অল্প কয়েকদিনের, একদম অল্প কয়েকদিনের। কত অল্প কয়েকদিনের? হতে পারে আজকে রাত, এই রাতটাই হতে পারে আপনার শেষ জীবনের। কি বলেন? পারে না? হতে পারে আজকের এই রাতটাই আপনার জিন্দেগির শেষ রাত। আগামীকাল আপনি আর বাঁচবেন না, হতে পারে। এটা পৃথিবীর কোনো মানুষ গ্যারান্টি দিতে পারে নাই যে আমি আজকের রাত টিকে থাকবো এই পৃথিবীতে, গ্যারান্টি দিতে পারে নাই। আমি একটা কথা মাঝে মাঝেই বলি, আমার বাপ শোনেন, আপনারা আমার মহব্বতের মানুষ, ওই জগৎটারে সাজায় যান। ওই জগৎটারে, জগৎ আমাদের দুইটা, এক জগৎ না। এই জগৎ আর ওই জগৎ। এখন আসি এই জগতে, এই জগতের পরে ওই জগৎ আসবে। ওই জগৎটারে এই জগৎ থেকে সাজায় যাওয়া লাগবে। কি বলেন? ঠিক না? হ্যাঁ, হ্যাঁ, এই জগৎ থেকে ওই জগৎটারে সাজায় যাওয়া লাগবে। জোরে কোন ঠিক না? বলেন ঠিক না? সাজায় যাবেন কেন? এই জগতে আছেন 40, 50, 60 বছর হায়াত, এই তো 40, 50, 60 বছর, এই তো, তাই না? এই তো আমাদের জিন্দেগি। এরপরে ওই জগৎটা শুরু হবে। কিন্তু মনে রাখেন বাপ, এটা 40, 50 বছর, 60 বছরের জীবন, কিন্তু ওই জগৎটা কিন্তু 40, 50 বছর না। ওই জগৎটা অনন্তকালের জীবন, কোটি 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 বছর পার হয়ে যাবে, যার শুরু আছে শেষ নাই। ওই জগৎটা কিন্তু বড় কঠিন। এ দুনিয়ার মতো ওই জগৎ না, এটা মনে রাখেন। এ দুনিয়ায় বিপদে পড়ছেন, কিছু টাকা পয়সা দিয়া হামরা চামড়া ধইরা এই জগৎ থেকে, বিপদ থেকে উদ্ধার হওয়া যায়। একবার ফেল করছেন, আর একবার পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে। বিপদে পড়ছেন, টাকা পয়সা দিয়ে ওই বিপদ থেকে উদ্ধার হয়ে চলে আসা যায়। কিন্তু ওই জগৎ কিন্তু সম্পূর্ণ ভিন্ন। ওখানে কিন্তু কেউ কারোর দিকে চায়াও তাকাবেন, ফিরেও তাকাবে না আপনার দিকে। ওই জগৎটা বড় কঠিন। সুতরাং আমি মাঝে মাঝেই একটা কথা, প্রতিদিন একটা কথা বলি, সেটা হলো যে দোস্ত, এই 40, 50 বছরের জিন্দেগির লাইগা কোটি কোটি অনন্তকালের জীবনটারে নষ্ট করা কোনো বুদ্ধিমানের কাজ হইতে পারে না।
ঠান্ডা মাথায় বুঝেন, এটা একদম ঠান্ডা মাথায় বুঝেন। 80, 40, 50 বছর বাসেই তো মানুষ 40, 50, 60 বছর, 70 বছর, 100 বছরের মানুষ এখন আর পাওয়াই যায় না। আসেনি দৌলতপুরে কেউ, থাকলেও 2-1টা হয়তো বা থাকতে পারে। 100 বছর আর মানুষ বাঁচে না। 40, 50, 60, 70 বছর, এই মাত্র 60, 70 বছরের জিন্দেগির লাইগা অনন্তকালের ওই জীবনটারে নষ্ট করে দেওয়া কোনো বুদ্ধিমানের কাজ নয়, কোনো বুদ্ধিমানের কাজ নয়। ঠান্ডা মাথায় বুঝেন, বলেন ওই জিন্দেগি সুন্দর করা দরকার আছে না নাই? কি মরে যাওয়ার পরে না আগে? কবরে যাওয়ার পরে ওইটা সুন্দর করবেন না আগে সুন্দর করা লাগবে? কিভাবে সুন্দর করবেন? এই যে কিছু কিছু জায়গা আছে, যেমন এই যে মসজিদ আছে, এই যে কবরস্থান, আজকে জান্নাতুল বাকি কবরস্থানের উন্নতি কল্পে এই কবরস্থান, ধর্মীয় যে প্রতিষ্ঠানগুলো আছে, মাদ্রাসা আছে, মসজিদ আছে, কবরস্থান আছে, এখানে কিছু কিছু সম্পদ আপনি এখানে রেখে যাবেন। কেন রাখবেন? মনে রেখেন, আপনারে কেউ স্মরণ করবে না। পৃথিবী বড় নিষ্ঠুর, পৃথিবী বড় ভয়ঙ্কর নিষ্ঠুর এক জায়গার নাম। কেউ কারো স্মরণ রাখে নাই, আপনিও তো রাখেন নাই। আপনার বাপের দাদার নাম জানেন? বাপের দাদার নাম জানেন? অনেকেই জানি না, জানলো 2-1 জন। আমি আমারটা জানি না, আমার বাপের দাদার নাম জানি না। দাদার নাম পর্যন্তই মানুষে বেশি জানে, বাপের দাদার নাম জানি না। অথচ যে বাড়িতে বসে রয়েছি আমি, আপনি যে বাড়িতে ঘর বানায় রাখছেন, হয়তো বা আপনার বাপের দাদাই এই জায়গাটা রক্ত পানি করে দিয়া, ঘাম ঝরায়া এই জায়গাটা আপনার বাপের দাদাই কিনা আপনার বাপের বাপরে দিয়ে গেছিল, আপনার দাদারে দিয়ে গেছিল। আপনার দাদা আপনার বাপরে দিছে, আর আপনার বাপ যাওয়ার সময় আপনারে দিয়ে গেছে। ওই জায়গায় আপনি ঘর বানায় বসে রয়েছেন, অথচ আপনি আপনার বাপের যে কত কষ্ট করে জায়গা কিনছো ওর নামই জানেন না। কি ঠিক কর না গায়? আমি যেটা বলছি এটাই ঠিক, জোরে কোন ঠিক? এটাও মনে রেখেন, এটাও মনে রেখেন। আপনি আবার মরে যাবেন, আপনার ছেলে হবে, আপনার ছেলের ঘরের নাতি, নাতির ঘরের পুতি আইসা আপনার নামও জানবে না, আপনার নামও জানবে না, আপনার নামও নিবে না, একবারও নিবে না। অথচ এই জায়গায় ঘর বানায় তারাও থাকবে। তাহলে এই পৃথিবী বড় নিষ্ঠুর, কেউ কাউরে মনে রাখে না। সুতরাং আপনার ঘরটা যেরকম আপনি সাজান, সোফা কিনেন, খাট কিনেন, থালা বাসন, কম্বল, আরো যা যা দরকার হয় ঘরের ভিতরে, ঘর যেমন আপনার ঘর, আমি যাই আপনার ঘর যেমন সাজায় দেই না, অন্য কেউ এসে যেমন আপনার ঘর সাজায় দেয় না, আপনার ঘর যেমন আপনাকেই অর্থ দিয়ে সাজাইতে হয়। দোস্ত, তোমার কবরটা তোমাকেই সাজাতে হবে, কেউ সাজায় দিবেন।